সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই রমাদান মুবারক। সামনে চলে আসছে রমজান, আর এই উপলক্ষে যদি কিছু না বানাই তাহলে কি চলে? রোজার উপলক্ষে তো আমি অনেক বেশি এক্সাইটেড। তোমরা কারা কারা এক্সাইটেড এটা কমেন্ট করে জানাও। রমাদান উপলক্ষে আমি বানাবো এটা, আর এটা বানানো অনেক ইজি। আজকে আমি বানাবো কাজ শুরুর আগেই পপা। আজকে আমি বানাবো এটা, তাও আবার এই লাইট বক্সটা দিয়ে, যেটা দেখার পর তোমরা অনেকে অজ্ঞান হয়ে যাবা। এটা এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। তো চলো তাড়াতাড়ি বানানো শেষ করে ফেলি। আর আমি কি বলবো, তোমরা দেখতেই পারতেছো যে আমি এটা কিভাবে বানাবো। তো তোমরা এটা বানানো দেখো আর আমার আজাইরা পেঁচালগুলো শোনো। এটা বানাতে যা যা লাগবে এগুলো সবগুলোই তোমাদের বাসায় থাকবে। যাদের বাসায় নেই তারা কমেন্ট করে জানাও। সবার ফার্স্টে আমি কস্টিপে 12টা বাজাই দিছি। কস্টিপ পেঁচাইতে পেঁচাইতে মনে এখানে আমি অর্ধেক কস্টিপ শেষ করে ফেলছি। আমি যেটা নিজের হাতে বানাইছি এটা আমি বিশ্বাস হইতে পারছি না, কারণ এটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমি এত সুন্দর জিনিস বানাইতে পারি আমি নিজেও জানতাম না। আমি জানি না তো কি হয়েছে, তোমরা তো জানো। আমি দেখছি যে ওখানে ওরা এই ডিজাইনটা দিয়ে হারিকেনের মতো কিছু একটা বানায়, কিন্তু আমি ওইটা দিয়ে এত সুন্দর একটা জিনিস বানায় ফেলছি। বাকিটা আমি নিজের মতোই ডিজাইন করছি, কিভাবে কি করতে হবে সেটা তোমরা একটু পরেই জানতে পারবা। আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া। এখানে আমি কস্টিপের কাজ করতে করতে পরে শহীদ হয়ে যেতেছিলাম। তো তারপর আমি শহীদ হওয়া বাদ দিয়ে আমি আমার আসল কাজ শুরু করি। বক্সের যে 2 মাথায় আমি কস্টিপ মারছিলাম সেই জায়গাটুকু কাইটা নেই, সেভাবে তোমরা এইভাবে দেখে কাইটা নাও। তারপর আমি এই 4-5টা কস্টিপ দিয়ে ভাবে মাইরা নেই, কারণ আমার মতো এই গরিবের কাছে ওয়াশি টেপ না মশি টেপ কি বলে ওইটা নাই। কস্টিপ খুলতে যে খুঁজে না পাওয়াটা আরো বিরক্তিকর একটা ব্যাপার। সেটা কার কার সাথে হয় তারা হাত তুলো। যাদের কাছে ওয়াশি টেপ নাই তারা আমার মতো এরকম এই কস্টিপ ব্যবহার করতে পারো। তারপর আমি বাসার মতো খাড়া খাড়া 4টা ডান্ডা বানাই, আর ডান্ডাগুলো দেখতে এমনই হওয়া লাগবে, না হলে হবে না। তারপর এই 4টাকে আমি গ্লুগান দিয়ে মাইরা নেই। আর তোমাদের কাছে যদি গ্লুগান না থাকে তাহলে তোমরা ফেভিকল ব্যবহার করতে পারবা। আর তারপর আমি এই ডান্ডার মাথায় টুপি পরাই দেখতেছিলাম যেটা হয়েছে নাকি, আর দেখার পর যেটা বুঝলাম একদম পারফেক্ট আছে। তারপর আমি এরকম আকারের 4টা কাগজ কাইটা নেই, আর একটার সাথে আরেকটা কস্টিপ দিয়ে লাগাই নেই। এভাবে তবে লাগানোটা ইজি ছিল, কিন্তু যখন আমি পুরোটাকে অ্যাড করতে নিছি তখন আমি চাই নাই যে ওটা বাইরে দিয়ে দেখ। তারপর আমি কোনো ভত্ত যুদ্ধ করে তারপর এটা ভিতর দিয়ে লাগাইছি। এটা বানানোর পর দেখতে অনেকটা স্ট্যান্ড লাইটের মতো ছিল। আর ভবিষ্যতে তোমরা চাইলে আমি তোমাদের জন্য স্ট্যান্ড লাইট কিভাবে বানাই সেটারও একটা ভিডিও আপলোড করে দিব। আর তাদের স্ট্যান্ড লাইটের ভিডিও লাগবে তারা কমেন্ট করো, যদি অনেক কমেন্ট করে তাহলে আমি নিশ্চয়ই বানাই তোমাদের দেখাবো। আর এটার জন্য আমি এই ডিজাইনটা নিছি, আমি কাগজের উপর আঁকছে আর আঁকার পর অ্যান্টি কাটার দিয়ে কাটছে। আর এটা কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ ছোট ছোট জিনিস কাটতে অনেক কষ্ট হয়। আমি এই বড়টার মতো ছোট করেও একটা বানাই নিছি। তারপরে কাজকে সেটা আমি তোমাদের দেখাই দিব। তার আগে আমি এটাকে পুরো কালো রং করে ফেলবো। আমি কালো রং করছি, তোমরা চাইলে অন্য শেডেরও দিতে পারো, গোল্ডেন বা সিলভার কালার। আমার কাছে এই দুইটা নাই তাই আমি ব্ল্যাক কালারই করছি। আর এটা দেখতে অনেকটা মিনি স্ট্যান্ড লাইটের মতো হয়েছে, যদি একটা লাইট লাগাইতি তাইলে একদম কমপ্লিট হয়ে যাবে। ভাই এটা তো তাও বড় ছিল, এটা তো মিনির থেকেও মিনি হয়ে গেছে। এটা রং করতে যে আমার হাতের অবস্থা অর্ধেক 12টা বাজছে, আর এটা করার পর আরো পুরো 12টা বাজে গেছে। আর এটা তো আমার হাত পুরোটা খাইয়ে নিচ্ছে। এটা ধুইলেই চলে যাবে, কোনো টেনশন নেওয়ার ব্যাপার নাই। টেনশন লেনে কা নাহি দেনে কা হ্যাঁ। তারপর নিচের পাটটু কালো করার জন্য আমি অ্যাক্রিলিক কালার নেই, কারণ ওই কালারের মধ্যে ওয়াটার কালার হইতেছিল না তাই। তারপর তো আমি এই বাঁশগুলোর ছাল বাকলা সব তুইলাই ফেলি। এটা রং করা হয়ে গেলে আমি এটাকে আমার টেবিলের উপরে একদমই রাখি না, নিচে একটা কার্টুন দিয়ে রাখি যাতে রং না লাগে। কাজ করার সাথে সাথে তো আমাকে টেবিলটাকে পরিষ্কার রাখতে হবে, আর টেবিলে কিছু লাগলে উঠতেই চায় না, তাই আমি অনেক কেয়ারফুল থাকি। সব কাজে এখন শুধু কাগজ লাগানোর পালা। এই কাগজ লাগাতে যে আমার হাল পুরো বেহাল হয়ে গেছে, কারণ এটা আঠা লাগানোর পর ভিতর দিয়ে লাগাইতে হবে, নাইলে হবে না ভালো করে। তাই অনেক কষ্ট করে ভালো করে লাগাই নিছি। ওই বাঁশগুলা মানে লম্বা কাগজগুলোর মধ্যে আমি ঝাড়ু কাঠি দিচ্ছি যাতে একটু শক্ত হয়, কারণ আমার কাছে অন্য কোনো কাঠি ছিল না, তাই ঝাড়ু কাঠি দিয়ে আমি কাজ চালাই দিছি। সবগুলো লাগাই দিছি, কিন্তু এখান থেকে একটা গোপন দরজা রাখছি, আর এই দরজাটা খুব ইম্পর্টেন্ট। আর উপর দিয়ে এটা বসানোর পর তারপর আমি 4 কোনা কার্ডবোর্ডটা নেই, আর এটার মাঝখানে আমি ফোটা করি, কারণ এটার মাঝখানে আমি একটা সুতা লাগাবো যাতে এটা হ্যাঙ্গিং করা যায়। আর তার জন্য আমি উল সুতা নেই, তোমাদের কাছে যদি যে কোনো সুতা আছে সেটাই তোমরা নিতে পারবা। তারপর পিছন সাইডটা বাঁধার পর আমি আঠা দিয়ে এই পাশে লাগাই নেই। ফার্স্টে আমি ফেভিকল দিয়ে লাগাইছিলাম, পরে দেখি লাগতে অনেক টাইম লাগতেছে, তাই আমি তাড়াতাড়ি গ্লুগান দিয়ে লাগাই নিছি। এই জিনিসটা আমি পুরো একবারেই বানাই ফেলছি। এমনিতে তো আমি আগে কাইটা রাখি বা পরে এটা বানাই, কিন্তু এটা একসাথে বানাইছি, কারণ রোজা আসতে বেশি দেরি না। আমি চাই তোমরা রোজার আগে এটা দেখা বানাই ফেলো। সবার লাস্টে ছোট জিনিসটা এখানে লাগাইছি। এটা বানানোর পর দেখতে এমন ছিল। আরে রুকো যারা সিন তো অভিভি বাকি হে মেরে দোস্ত। তাকে আমি ধৈরা তারপর এভাবে ঘুরে ঘুরে তোমাদের দেখাইতেছিলাম। তারপর আমি এই ক্যান্ডেলটা নিয়ে হাজির হয়ে গেছি, আর এই ক্যান্ডেলটা আমি নিজের হাতে বানাইছি। আর আমি এখানে খোলা রাখছিলাম যাতে এখানে মোমবাতিটা রাখা যায়। আর এটা লাইটের ভিতরে এভাবে আগুনের মতো জ্বলতেছিল, আর লাইট বন্ধ করার পর এমন ছিল। আমি এখানে মোমবাতি দিছি তাই হঠাৎ করে এরকম বেশি আগুন করে জ্বলতেছিল। তোমরা চাইলে এখানে মোমবাতির জায়গায় মরিচ বাতিও দিতে পারবা, আমাদের পছন্দের কালার মতো। আমি তো এইটার এই লুকটা দেখার পর পুরো হয়ে গেছিলাম। তোমরা যারা যারা এটা দেখার পর অজ্ঞান হয়ে গেছো তাদের হুশ ফেরাবো, তারা কমেন্ট করো। এটা 2 সময় 2 কালারে জ্বলতেছিল। যখন আমি লাইট জ্বালাতেছি তখন এরকম রেড কালার ছিল, আর যখন আমি লাইট বন্ধ করে দিচ্ছি তখন ওরকম কালার হয়ে যায়। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছে। আর তোমাদের কার কাছে এটা ভালো লাগছে তারা কমেন্ট করে জানাও। সাথে লাইক আর সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও আরো দেখতে পারো। সবাইকে আবারও অগ্রিম রমাদান মোবারক। আর সবার মাথা নষ্ট করার জন্য আমিও চলে আসবো আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।